তাহলে আমার কথাটা মিথ্যা না, এটা বলা যায় বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় অনুশোচনার বিষয়। যতই করব ততই কম হবে যে মানুষ দুনিয়ার দামি জিনিসকে সুরক্ষিত করার এত ব্যবস্থাপনা যদি করতে পারে, এত খেয়াল রাখতে পারে, এত সজাগ থাকতে পারে, এত সতর্ক থাকতে পারে, এত চৌকান্না থাকতে পারে, এত অ্যালার্ট থাকতে পারে, তাহলে জীবনের চেয়ে দামি তো কোনো জিনিস নাই। আজ পর্যন্ত তো এক মিনিটের জন্য ভাবলাম না যে আমার এই জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। এটা তো সবচেয়ে দামি, এর চেয়ে কোনো দামি জিনিসই দুনিয়াতে নেই। যদি থাকতো তাহলে মানুষ কোনোদিন এই কথা, একজন না শতজন হাজারো জন মানুষ এই কথা বলতো না যে আমার সব নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচায় দাও, আমার জান ভিক্ষা দিয়া দাও। জীবনটা বড় দামি। বাবা উচিত মেরে দোস্ত, বাঁচার জন্য শুধু দামি না, আল্লাহর কাছে আমাদের জীবনটা অনেক দামি। কিন্তু এটাকে সুরক্ষিত করার কোন চিন্তা আমাদের মাথায় নেই, কোন ভাবনা আমাদের মাথায় নেই, কোনো ভাবি না, কোনো চিন্তা করি না, কোনোদিন ভাবি না, কোনোদিন চিন্তা করি না যে আমার এই জীবনটাকে আমি কেমনে সুরক্ষিত করব। আমি তো একটা দিয়ে দাম দেখাইলাম, এক সুবহানাল্লাহ দিয়া দাম দেখাইলাম। এটা তো সুবহানাল্লাহর একটা পাঠ বললাম, সৌরজগতের অর্ধেক জায়গা নাকি দিয়ে ঘোরা যায়, বাকিগুলো তো বললাম না। জান্নাতে যে একটা গাছ লাগে এটাও তো বললাম না। যার পরিধি, যেই ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার চলে, সে যদি টানা 100 বৎসর চলতে থাকে তারপরও পরিধিকে অতিক্রম করতে পারবে না। তাহলে আমার জীবনটা কিরকম দাম। এই জন্যই একটা মাহল দরকার হয়, পরিবেশ দরকার হয়, যে মাহলে গেলে এই ভাবনাটা আসে। আমরা একজনও কিন্তু হাত উঠাইতে পারি না যে আজ পর্যন্ত আমি কখনো বসে ভাবছি যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। এটা দামি, এটার চেয়ে দামি কিছু হয় না, এটার চেয়ে দামি কিছু না। মানুষ রাজত্ব ছেড়ে দিতে চায় জানের বিনিময়ে। আছে দুনিয়াতে শত প্রমাণ আছে, জানের বিনিময়ে মানুষ রাজত্ব পর্যন্ত ছেড়ে দিতে চায়, সবকিছু দিয়ে দিতে চায়। যে জীবনটা এত দামি, আমি বেঁচে থাকার জন্য না, আবারও বলতেছি, বেঁচে থাকার জন্য দামি না, মূল্যায়ন করার জন্য দামি। কিন্তু আমি কতটুকু মূল্যায়ন করলাম? একদিনও আমরা বসে 1 মিনিটের জন্য ভাবি নাই যে জীবনটা কত দামি ছিল। খোসা গেল, সব চলে গেল, যেটা ওটা তো প্রত্যেকের জানা আছে, কতটুকু চলে গেল। সামনে রাস্তা কতটুকু আছে কারো জানা নেই, অতিক্রমটা জানা আছে, যেটা কাটায় দিলাম এটা জানা আছে যে কতটুকু আমি জীবনের কাটাইলাম, কিন্তু সামনে কতটুকু বাকি আছে এটা কারো জানা নেই। হতে পারে আমাদের এখানে কারো এরকমও হতে পারে যে কাল সকালে আর সূর্য উঠতে দেখবে না, কতটুকু কাটায় দিলাম কারো জানা নেই। কিন্তু আবারও বলতেছি, আফসোস, বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় অনুশোচনার বিষয়, বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয় যে আজ পর্যন্ত আমার জীবনটা যে এত দামি বানাইলেন আল্লাহ, আমি এটাকে কিভাবে সুরক্ষিত করব এটা আজ পর্যন্ত ভাবলাম না। কারণ এটাই মেরে দোস্ত, ওই পরিবেশে যাওয়া তো হয় না। পরিবেশ মানুষকে অতি তাড়াতাড়ি প্রভাবান্বিত করে, মগলুব করে, পরাজিত করে। পরিবেশ অতি তাড়াতাড়ি ঢুলে যায় মানুষ, পরিবেশে এরকম হয়ে যায়। দেখবেন শীত আসবে, পাহলোয়ানের গায়ে সোয়েটার দেখবেন, সত্য তো। দুর্বলের গায়ে তো দেখবেনই, পাহলোয়ানের গায়েও দেখবেন কি
সোয়েটার। হ্যাঁ সত্য তো। কেন? শীতের পরিবেশ আছে, মৌসুম আছে, আমাদের তো এই পরিবেশে যাওয়া হয় না। এই জন্যই তো বলে থানভী রহমতুল্লাহ এই জন্যই বলছেন যে যেখানে দিনই পরিবেশ পাও ওইখানে কিছু সময়ের জন্য হলেও যাও, কিছু সময়ের জন্য। যেখানে দিনই মজলিস দেখো দুটা কথা শোনার জন্য হলেও যাও, যে আমি দুটা সঙ্গ চলে আসবো, যাও। মাসে একবার হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, তাদের কাছে যাও, যে দুটা দিনের কথা শোনো। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই। কোন কথায় আমার দিল চেঞ্জ হবে এটা আমি জানি না, কিন্তু হ্যাঁ কিছু কথা আছে, হতে পারে এক কথায় আমার জিন্দগি চেঞ্জ হয়ে যায়, এক কথায় চেঞ্জ হয়ে যাবে, হতে পারে। প্রমাণ আছে, এক কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহের জীবন চেঞ্জ হয়েছে এক কথায়। শুধু বলছে আমি যদি ছাদের উপরে উঠ না পাই খুঁজা, তো তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে আমাকে বুঝাও। আমি যদি ছাদে উঠ না পাই, তুমি তো বলতেছো ছাদের উঠ খোঁজার জায়গা কি ছাদ? বুঝলাম, উঠ খোঁজার জায়গা যদি তোমার কাছে ছাদ না হয়, তাহলে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে এটা বুঝাও। বাস এতটুকু কথা, জীবন চেঞ্জ। বড় বড় আল্লাহ ওয়ালাদের জিন্দেগি এক কথায় চেঞ্জ হতেন, এক কথায়, এক কথায় চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহের জীবন চেঞ্জ হয়েছে এক কথায়, এক কথায়। মেয়ে মারা গেছে, তারপরে জীবন চেঞ্জ হয় নাই। একমাত্র মেয়ে মারা গেছে, তারপরে জীবন চেঞ্জ হয় নাই, জীবন চেঞ্জ হয় নাই। স্বপ্নে বিরাট কাহিনী আমি শর্ট করতেছি, আসল কথাটা বলতেছি। স্বপ্নে মেয়েকে দেখছে, তো মেয়ে বাপের কাঁধে জাকানি দিয়া বলছে, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? বাস, মুমিনের কি এখনো ফিরে আসার সময় হয় নাই? এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলে এক আবেদ ছিল, হাদিসের কিতাবে আছে। আবেদ না, বদমাশ ছিল, বদমাশ। ওরকম বদমাশ দুনিয়াতে আসবে কিনা আমার জানা নেই, মনে হয় না। যে প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি রাত্রে খরচ করত। আমার জানা নাই এত টাকা প্রতি রাত্রে কেউ খরচ করে বলে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করত, শুধু ব্যভিচারের পিছনে। শুধু এক কথায় জিন্দেগি চেঞ্জ। বলছে কাঁদিস কেন? পয়সা দিয়া নিয়ে আসছি। বলছে আমি বাজারি মেয়ে না, কাঁদি এই জন্য। কি জন্য জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। বস এতটুক কথা। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। চলে তো আসছি পয়সার খাতিরে, অভাবে পড়া চলে তো আসছি, বিপদ তো তোর কাছে টাইনা নিয়ে আসছে। কিন্তু এই কথা তো মনের ভিতরে গাঁথতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এই জন্য চোখের পানি। বাজ বদমাইশের দিল গলে গেছে। বলছে তোর যদি এই হাল হয় একদিনে, তো আমার কি হাল হবে। আমি তোর গায়ে হাত লাগাবো না, টাকা দিয়া দিলাম, যা, কিন্তু তোর পায়ে ধরে কই আমার জন্য একটু হাত উঠায় বলে দে না, আমি তওবা করতেছি, বলে দে না। ওই রাত্রেই মারা গেছে কিফিল। দরজায় লেখা উঠছে সোনালী অক্ষরে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কেমন বাজি! এক কথায় জীবন চেঞ্জ হতে পারে। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা লিখে দিয়েছেন যে দিনী মজলিস যেখানে পাও, এক দুটা কথা শোনার জন্য হলেও যাও। দিনী পরিবেশ যেখানে পাও, 2 মিনিটের জন্য হলেও যাও। মাসে একবার হলেও আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, একবার হলেও যাও। কেননা তুমি দুনিয়ার সামান্য
দুনিয়ার ভিতরে যা আছে সব মাটির তৈরি, হীরা বলেন আর সোনা বলেন, যা দুনিয়াতে ভান্ডার বলেন সব মাটির থেকে তৈরি, একদিন সব বেনিশ হয়ে যাবে। দামি সম্পদকে সুরক্ষিত করার জন্য এত ব্যবস্থাপনা, এত চেষ্টা, তাইলে আমি বলবো না কেন যে আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় চিন্তার বিষয়। দুনিয়ার সামান্য জিনিসকে সুরক্ষিত করার জন্য দামি বিদায় এত ব্যবস্থাপনা যে মানুষটা করতে পারে, সে এরকম নির্বোধ হলো কি করে? এরকম নির্বোধ, এরকম গাফেল, এরকম উদাসীন যে নিজের জীবনটা এত দামি, এটাকে সুরক্ষিত করার 1 মিনিট ভাবে না, 1টা মিনিট বসে ভাবে না যেটাকে সুরক্ষিত করি। 1টা মিনিট তো ভাবি না। 1 মিনিটও যদি ভাবতাম তো আল্লাহকে তো বলতে পারতাম যে আল্লাহ আমি ভাবছি, আর আল্লাহরও তো হুকুম আছে ভাবার। চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়, আর চিন্তা হ্যাঁ আল্লাহর আরশ পর্যন্ত হেলায়। যদি চিন্তা চিন্তা হয় তো আরশ পর্যন্ত হেলতে থাকে। আল্লাহর রহমতকে টাইনা রাইখা দেয়, টাইনা নিয়ে আসে চিন্তা। শত শত বৎসরের বন্দেগী আমল নামায় ঢুকায়া দেয়। মেলে হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের বন্দেগীর সওয়াব। আজকে তো জীবনটার চিন্তা, সুরক্ষিত চিন্তা করি না, সাথে সাথে তো আরেকটাও করি না। যখন এই জীবনটারই চিন্তা করি না সুরক্ষিত করার, তাহলে জীবনটাকে যে ধরে রাখছে ওইটার চিন্তা আর কোত্থেকে করবো? আত্মাটারও তো চিন্তা করি না। আত্মাটার, যে আমার আত্মাটা কত দামি, কত দামি জিনিস আমার ভিতরে আল্লাহ ফিট করছে। আত্মা, রূহ যেটাকে বলে, আত্মা কত দামি, এটাকে কিভাবে সুরক্ষিত করা যায়? কলুষিত যেন না হয়, ময়লা যেন না লাগে। হাদিসে আছে গুনাহ যখন মানুষ করে তো দিলে দাগ লাগতে থাকে, দাগ, কালো দাগ লাগতে থাকে। লাগতে 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 একদিন এরকম পর্ব হয়, অবস্থা হয়, লা ইয়ারিফুল মারুফা মারুফা, সত্যকে সত্য বলার ক্ষমতা পর্যন্ত থাকে না। সত্যকে সত্য বলে না, অসত্যকে অসত্য বলে না, এরকম কালো হয়ে যায়, এরকম কলুষিত হয়, এরকম উইক আর দুর্বল হয়। সত্যকে সত্য বলে স্বীকার করে না, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে না, না হককে না হক বলতে পারে না, হককে হক বলতে পারে না। সব কালো হয়ে গেছে। আবার যখন ন্যাক করে তো দাগ উঠতে থাকে, উঠতে 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 এক সময় এরকম পরিষ্কার হয় যে এইখানে বসে জান্নাতও দেখতে থাকে। হ্যাঁ, এখানে বসে জান্নাত দেখতে থাকে, এখানে বসে অনেক কিছু দেখতে থাকে। আছে না কিতাবে, এগুলো কোনো ফালতু কথা না। মসজিদে নববীতে দাস চলতেছিল হাদিসের, তো যুবক বহু দূরে বসা, মজমার থেকে অনেক দূরে বসা, 2 হাঁটুর ভিতরে মাথা ঢুকায় দিয়া এরকম ভাবে দৈরা কি জানি ভাবতেছে। তো খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, সবাই হাদিস শুনে তুই এত দূরে বসে আছিস কেন? তো বলতেছে, শোনো, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি হকের থেকে শুনতেছি। সবাই ইনডাইরেক্ট, আমি ডাইরেক্ট। তো বলছে, কথা তো বড় বললি, প্রমাণও তো করা দরকার। তো বলছে, বল আমি কে? তো আবার কষ্টে মাথাটা উঠে বলতেছে, খিজির, আর যদি বিরক্ত করো তো মানুষের সামনে লঙ্কা করে দেবে। লঙ্কা করা বোঝেন? মজমার ভিতরে যে চিল্লায় বলে দেবো, এই যে খিজির আমারে বিরক্ত করে, তোমারে সবাই চিনা ফেলবে, তারপরে দেখি তুমি বাইগা যাও তো যাও কেন, মানুষ গিরা করবে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, না ঠিক আছে, মাল বিলকুল পাক্কা, মাল বিলকুল বিলকুল পাক্কা, নাহলে আমারে চিহ্ন করতে গাও। তো দিল যখন পরিষ্কার হয় তো এরকম হয়।
সাহাবাদেরও আল্লাহ রসুল পরীক্ষা নিছেন, তো সব বলার পরে বলছে আমি সব দেখতেছি, এমনকি শুধু জান্নাত জাহান্নাম দেখতেছি না, হিসাব কিতাব দেখতেছি না, এটাও দেখতেছি যে আল্লাহর আরশ নামতেছে, ফাইন্না আরশা রাব্বি বারিজা, আল্লাহর আরশ যে হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে, এটাও দেখতেছি। আল্লাহ রাসূল বলছে সাদাক্তা, সত্য বলছিস, ওয়াল্লাহি আসবাহতা মুমিনান হাক্কা, তুই পারফেক্ট মুমিন হিসাবে সকাল করছিস, ফালতাজিম, দূরে রাখিস, হারায় যেন না যায়। নেক যখন মানুষ করে তো দিলের তা করতে থাকে, তো জমিনে বৈশা আরশ দেখতে পারে, হ্যাঁ তখন পর্দা সরে যায়, সব পর্দা সরে যায়, পর্দা সরে যায় সব, কাছেরটাও দূরে চলে আসে, কাছেরটা আরো কাছে চলে আসে, দূরেরটা কাছে চলে আসে, তখন সব দেখতে পায়। সিস্টেম আছে, আল্লাহ রাখছেন, আর সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত বড় আফসোসের বিষয়, দুটা বিষয় নিয়ে বড় আফসোস, মানুষ নিজের দামি জিনিসকে কতভাবেই না সুরক্ষিত করে, কিন্তু আফসোস আমরা আমাদের জিন্দগিটাকে, যেটা সবচেয়ে দামি, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি জীবন, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি, কিন্তু আজ পর্যন্ত এটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, যেটা সুরক্ষিত কিভাবে করব, হেফাজত কিভাবে করব, আজ পর্যন্ত 1 মিনিটের জন্য ভাবলাম না। এটাই বড় আফসোস, এটাই বড় দুঃখ, এটাই বড় পরিতাপ, এটাই বড় অনুশোচনার জিনিস, এটাই বড় চিন্তার জিনিস যে 1 মিনিট ভাবলাম না যে আমার জীবনটাকে আমি কেমনি সুরক্ষিত করব, আমার আত্মাটাকে আমি কিভাবে সুরক্ষিত করব, জীবনটা কিভাবে করব, আত্মাটা কিভাবে করব, কিভাবে সুরক্ষিত করব, কোন পদ্ধতিতে করব, আদৌ এটা সুরক্ষিত করার কোন ব্যবস্থা আছে কিনা, তালাশ তো দূরের কথা, ভাবলাম না। আগের গুলা বলতেছি না মেরে দোস্ত, কোরআন হাদিস আমাদেরকে বড় জঘন্য ভাষায় উচ্চারণ করছে, জঘন্য ভাবে আমাদেরকে আখ্যায়িত করছে, জঘন্য শব্দ দিয়ে আখ্যায়িত করছে, জঘন্য ভাবে আখ্যায়িত করছেন। ওটা বললাম না, শুধু এতটুকু বলতেছি যে ভাবা উচিত আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। 60-70 বছরের জিন্দেগির বদলায় 60-70 বছরও তো না, ওটা তো আগেই দেখাইলাম যে উম্মতের 2 পর্বে আল্লাহ এই উম্মতের জিন্দেগিকে, জীবনকে আল্লাহ 2 পর্বে কমায়া দিছেন, মাফ করে দিছেন, 2টা পর্বে মাফ করছেন। একটা পর্ব জন্মলগ্ন থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, আরেকটা পর্ব ডেলি 24 ঘন্টা যতক্ষণ ঘুমন্ত থাকি ততক্ষণ মাফ, এটা মাফ করে রাখছেন। বাকি আর কতটুকু রইল, কতটুকু রইল, খোদার রাস্তায় যায় দেখেন। আমি বলতেছি না